মার্কসের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আসুন আজ আপনাদেরকে একটি গল্প শোনাই, সেটা হচ্ছে বাচের গল্প। আপনি প্রতিদিনই যারা রাজধানীতে বা বিভিন্ন জায়গাতে বাসে যাতায়াত করেন, তো তাদের জন্য আজকে মূলত এই গল্পটা একটু ধৈর্য সহকারে শুনবেন। আশা করি আপনার কিছুটা হলেও উপকার হবে। আর এই গল্পটা হচ্ছে বাসের ওয়েবিল সম্পর্কে একটি গল্প। আমি প্রতিদিন বাসে চলাফেরা করতে গিয়ে আপনি হয়তো বা জানেন বা দেখেছেন যে কী পরিমাণ টাকা আপনার পকেট থেকে অবৈধভাবে নিয়ে যাচ্ছে। আপনি এটা হয়তো বুঝতেও পারতেছেন না বা কখনো অনুমানও করেন নাই যে কী পরিমাণ টাকা আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। তো আজকে সেই গল্পটা শুরু করব। তো একটু মনোযোগ সহকারে সময় নিয়ে শুনবেন, বেশি সময় নিব না। আশা করি আপনারা আমার সকলের উপকার হবে। এটা খান বাবা, এটা খানা দেখে নিন। আচ্ছা, তো চলুন শুরু করি আজকের গল্পটা। আশা করি আপনারা ভালো আছেন আর আপনি মার্কসের সাথে আছেন বিভিন্ন ধরনের মুখোশ এবং বিভিন্ন জায়গাতে যে মুখোশ পরে বিভিন্ন ধরনের যে বিভিন্ন কাজ হচ্ছে তার সাথে আছেন আপনি। আজকে মুখোশ উন্মোচন করব মূলত হচ্ছে লোকাল বাসে যে ওয়েবিল নামক যে একটি পর্দা আছে বা মুখোশ আছে, সেই মুখোশটাকে উন্মোচন করব। তো বিষয়টা হচ্ছে রাত 10টার সময় আমি বাসে উঠলাম হচ্ছে মহাখালী রেলগেট থেকে। যে কোনো একটা গাড়িতে উঠলাম মহাখালী রেলগেট থেকে। ওঠার পরে খুব সুন্দরভাবে একটা জায়গা পেয়ে গেছিলাম সৌভাগ্যক্রমে। তো ওঠার পরে পাশে আরেক দুইজন লোক উঠছে, ওনার যাবে হচ্ছে বিজয় সরণি মোড়ে। মহাখালী থেকে বিজয় সরণির দূরত্ব যদি ধরা হয় সর্বোচ্চ 2 কিলোমিটার বা 3 কিলোমিটার হতে পারে। আপনারা জানেন যে বাসের লোকাল বাবা কীভাবে সিট করা আছে এবং আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে সর্বনিম্ন ভাড়া আপনাকে 10 টাকা দিতে হবে। তো এখন এখানে যেটা বিষয় হচ্ছে বাসের যে সুপারভাইজার আছে, যিনি টাকা নিয়ে থাকে ভাড়ার টাকা, তো তিনি টাকা নিতে গিয়ে যেটা করেছে আমাকে বা ওই পাশের লোক দুটোকে বললো যে ভাই আপনাদের ভাড়া দেন। ভাড়া দেওয়ার পরে যেটা হলো যে আপনি ভাড়া দিবেন, যে আপনার ভাড়া কত নেবেন। উনি বলল যে ভাই আমাদের তো একটা সমস্যা আছে, আমাদের ওয়েবিল নামক একটা চার্ট আছে যে আমরা ওয়েবিল ছাড়া চলতে পারি না, যে কারণে হচ্ছে আমাকে 10 টাকা ভাড়া 15 টাকা নিতে হয়। তো পাশ থেকে আরেকজন জিজ্ঞেস করলো ভাই আপনি কেন 10 টাকা ভাড়া 15 টাকা নেবেন, এখানে অন্য অন্য বাধ্য দিনে আপনি কেন নেবেন? বললো ভাই আমার তো কোনো কিছু করার নাই, যেখানে ওয়েবিল আছে সেখানে আমাকে এই 10 টাকা ভাড়া 15 টাকায় নিতে হবে। অন্য বাস কী করছে না করছে, তাহলে আপনি একটু কষ্ট করে অন্য বাসে যান। আচ্ছা, গেলাম আমি অন্য বাসে, ঠিক আছে, সমস্যা নেই কোনো। এবার আসুন পয়েন্টে আসতে গিয়ে যে বিষয়টা হচ্ছে, আমাকে তো জানতে হবে কেন আমি এই 10 টাকা ভাড়া 15 টাকা দেবো। এবার ওই বিল কে লেখে, সেই ভদ্রলোকে পাড়া। বাসে ভিতর ততক্ষণে বিভিন্ন ধরনের লোকে বিভিন্ন ধরনের চিল্লাপাল্লা বা উল্টাপাল্টা কথাবার্তা শুরু হয়ে গেছে, সেটা আপনি বুঝতে পেরেছেন। সেটা আপনাকে হয়তো আর ধরে বোঝানোর দরকার নাই। তো এরপরে কিছুক্ষণের ভিতরে বাস চলে আসলো বিজয় সরণি মোড়ে, দাঁড়ালো, ওখানে উঠলো ওয়েবিলের লোক। তাকে জিজ্ঞাসা করা হলো মামা আপনি কেন এই যে ওয়েবিল যে আপনার সেট করেছেন, এটা কি সরকার নির্ধারিত কোনো বিষয় নাকি আপনারা নিজেরা সেট করেছেন? তো উনি যেটা বললো যে ভাই এটা আমরা সেট করি নাই, আমাদের কোম্পানি সেট করে দিছে, আমি এখানে চাকরি করি, এখানে আমি তেমন কিছু বলতে পারবো না। তাহলে বললাম যে ভাই অন্য বাসে যে 10 টাকা করে নিচ্ছে আপনারা কেন 15 টাকা নিচ্ছেন? উনি শুধু একটাই জবাব দিল যে সেটা হচ্ছে আমাকে যে অন্য বাস যেটা নেয় সেটা হচ্ছে ওরা চালা হচ্ছে কন্টাকে, আর আমরা চালাই হচ্ছে ওয়েবিলে। আচ্ছা, ওয়েবিলটা আপনারা নির্ধারণ করলেন কিভাবে? বললো যে এটা আমাদের কোম্পানি নির্ধারণ করেছে। কোনো সরকারি ডকুমেন্ট আছে? বললো যে না, কোনো সরকারি ডকুমেন্ট নেই। আপনি কেন তাহলে নিচ্ছেন ওয়েবিল? যে লোকটা মহাখালী থেকে এখানে ওঠার জন্য ভাড়া হচ্ছে সর্বনিম্ন বা সর্বোচ্চ 10 টাকা, তো সেক্ষেত্রে আপনি 10 টাকা না নিয়ে ওনার কাছ থেকে কেন আপনি নিচ্ছেন 15 টাকা? এই 10 টাকা 15 টাকা ডিফারেন্সটা আপনি কীভাবে মিল করবেন? দেখুন, খেয়াল করুন, ওনার এবারের উত্তরটা হচ্ছে যে ভাইয়া আমাদের কাছে নতুন চার্ট এখনও আসে নাই, আমরা পুরাতন চার্ট নিয়ে ভাড়াটা কাটছি। কী বলছি খেয়াল করেন, আমাদের কাছে নতুন চার্ট আসে নাই এবং পুরাতন চার্ট নিয়ে আমি ভাড়া কাটছি, যে কারণে হচ্ছে মহাখালী থেকে বিজয় সরণি মোড়ে 10 টাকা ভাড়া 15 টাকা দিতে হচ্ছে। যদি আমাদের রেজিস্ট্রেশন বা পুরাতন নতুন যদি চার্ট আসবে ওটাতে এটা নেই। আচ্ছা, দুইটা বিষয় আছে।
একটা হচ্ছে ওনার বাসে ভাড়া পুরাতন চার্টের ডেট কতদিন আগে শেষ হয়েছে, বিষয়টা খেয়াল করবেন। ওনার যে পুরাতন ওয়ে বিল যেটা আছে সেইটার ডেট কতদিন আগে শেষ হয়েছে এবং যেটা নূতন আছে সেইটা কতদিন পরে আসবে। এর ভিতরে যদি গাড়িগুলো চলে এবং এর ভিতরে যতগুলো যাত্রী এখান দিয়ে যাতায়াত করবে, আপনি কি একবার অনুমান করতে পারছেন যে কি পরিমাণ টাকা আমাদের সাধারণ মানুষের পকেট থেকে প্রতিদিন কাটা হচ্ছে এই ওয়েবিল নামক এই কাগজের মাধ্যমে। আপনারা দেখবেন শুধু বিভিন্ন জায়গাতে ওয়েবিল নামক একটা ফর্দ পাঠিয়ে বা স্থাপন করে একজন লোক রেখে দেয়, ওনার হাতে কিছু টাকা জমে ঢুকাই দিলে পরেই উনি মনে করেন যে এটা সাইন দিয়ে দেয়। কিছু স্টুডেন্ট আছেন, মামা স্টুডেন্ট থাকলে ভালো, না থাকলেও ভালো, আপনি প্রত্যেকটা গাড়িতে অতিরিক্ত যাত্রী নেবে, যেখানে আপনি দাঁড়াইতে পারবেন না, যারা মহিলা আছে বা মা বোন আছে তারাও দাঁড়াইতে পারবে না। কিন্তু তারপরও আপনি দেখবেন যে এই যে ওই বিলের কাগজের নামে একটা সাইন করে দিয়ে গেছে, কতজন দাঁড়াই গেছে, কতদিন বসে আছে, সব কিছু মিলাইয়া ওদের ব্যবসা ওদের ঠিকই চলতেছে, ওরা আপনার আমার সকলে পকেট কাটতেছে, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি আমি পকেট হারা হচ্ছি আর ওরা পকেট ভারী হচ্ছে। আসুন আমরা সকলে একটু খেয়াল করি, এই ওই বিল নামক যে কাগজটা আছে এটা কি আদৌ বন্ধ হবে নাকি কিসের জন্য, এটা জানানোর চেষ্টা করি বা জানি, বা বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিয়ে যদি আপনাদের কোনো তথ্য থাকে, মতামত থাকে, অবশ্যই জানাবেন। ধন্যবাদ।